गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो आज के आबार तुम्हादेर जोन्नो किछु खूबই इम्पोर्टेंट कोश्चेन सल्यूशन कराबो। जे कोनो परीक्षाय बसो ना केन तोमरा ओभारअल एक कन्सेप्टेर धारणा पाबे जे तोमादेर परीक्षार हले एक कोश्चेन देखले तोमादेर अ্যাপ্রোচটা की हवा उचित, जे एभाবে तोमादेर एगोनो उचित। तो आमादेर फार्स्ट कोश्चेन देखो, जेगुलो रैंडम यूट्यूबे क्लासगुलो देওয়া হয় एगुलो किन्तु डाउटेरই कोश्चेन, सब डाउट कोश्चेनगुलोई तोमादेर सल्यूशन करे दिई। एबार कि एत एत डाउट आसे तो कार कोश्चेन कबे नेওয়া হচ্ছে সেটা তো আমিও বলতে পারবো না, প্রচুর ডাউটস থাকে। কোশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার অনুপাত 9:7, তাদের বর্গের পার্থক্য 288 হলে ছোট সংখ্যাটি কত? এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা বললে বড় সংখ্যা যা খুশি বলতে পারতো, সেটা কোনো ব্যাপার না। তো তোমরা এখানে 9x 7x দুবার x লিখলে 2 সেকেন্ড টাইম লস, তোমরা অযথা x লিখে টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা কোশ্চেন থেকে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড বাঁচাতে বাঁচাতে তোমরা 100টা কোশ্চেনে যদি এরকম সেকেন্ড বাঁচাও, তোমাদের 1 থেকে 1.5 মিনিট তোমরা ওভারঅল একটা রিভিশন করার জন্য তো টাইমটা বাঁচাতে পারছো পরীক্ষার হলে, ঠিক আছে? তো এখানে আমরা কোশ্চেনগুলো কি করে সলিউশন করব দেখো। দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 9:7, তাদের বর্গের পার্থক্য। এবার তুমি এদের বর্গ করে দাও। 9 এর বর্গ কত? 81। 7 এর বর্গ কত? 49। এবার তুমি দুটো সংখ্যার বর্গ পেয়ে গেলে এদের পার্থক্য দেখো কত হচ্ছে। 2 হাতে 1, 4 আর 1 5, 3 32। কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে এদের পার্থক্য 288। 32-এর থেকে কত গুণ? কেটে দাও, 8 দিয়ে যাবে, 4 8 32, 8 দিয়ে দিলে 3 8 24, 6 8 48, 4 9 36, 9 গুণ। এবার আমাদের ছোট সংখ্যা কত বের করতে বলেছে। ছোট অনুপাতটাই ছোট সংখ্যা আসবে। 7-এর সঙ্গে 9 গুণ করে দাও, 7 9 63 আমাদের ছোট সংখ্যা। যদি বড় সংখ্যা বের করতে বলতো 9-এর সঙ্গে আমরা 9 গুণ করে দিতাম, 81 আমাদের কোন সংখ্যা? বড় সংখ্যা। তো আমাদের এই অ্যাপ্রোচটা হওয়া উচিত, ঠিক আছে? যেখানে তোমরা উইদিন সেকেন্ড তোমরা সলিউশন করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। 4টি দ্রব্যের মূল্যে এক দোকানদার 5টি দ্রব্য ফ্রি দেয়, সাথে আরও 25% অতিরিক্ত ছাড় দিলে সর্বমোট ছাড়ের হার কত? তো এখানে দেখো তোমরা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো। তার আগে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের কোচিং সেন্টারের নাম্বার। আমাদের যদি অনলাইন যেটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ সলিউশন কোর্স তোমরা নিতে চাও, ভর্তি হতে চাও অনলাইন কোর্সে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এটা ওয়ান টাইম 1500 টাকা পেমেন্টে তোমরা 2 বছর পর্যন্ত ক্লাসগুলো পাচ্ছ। তো তোমরা যোগাযোগ করতে পারো যাদের প্রয়োজন। তো এখানে আমরা যদি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করি, তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে দেখলে যে একটা কোম্পানি থেকেই প্যাক করা রয়েছে টোটাল, সেখানে 9টা দ্রব্য আছে বা 9 প্যাকেট জিনিস আছে। এবার 9 প্যাকেট জিনিসের যা দাম, সেখানে তোমার মাত্র সেই জিনিসটা যদি 4টে কিনতে যাও খুচরো, সেই দামে তুমি 9টা জিনিস পাচ্ছ, মানে বাকি 5টা তুমি ফ্রি পাচ্ছ। এবার এখানে আমরা অ্যাপ্রোচটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি দেখো। তুমি মনে করো যে প্রত্যেকটা প্যাকেটে যা খুশি দাম ধরতে পারো, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে 10 টাকা করে। জিরো আসলে কি হয়, ক্যালকুলেশনে সুবিধা হয়। এবার টোটাল সে 4টে দ্রব্য মূল্য নিচ্ছে কিন্তু 5টা দ্রব্য ফ্রি দিচ্ছে, তাহলে টোটাল তার 9টা দ্রব্য দোকানদারের কাছ থেকে যাচ্ছে। এবার প্রত্যেকটা প্যাকেটের দাম যদি 10 টাকা করে হয়, 9টা দ্রব্যের দাম 90 টাকা হবে, তাই তো? 9টা দ্রব্যের দাম 90 টাকা হবে। কিন্তু সে কি করছে, 4টের দাম নিচ্ছে, তাহলে তার 4টের দাম যদি নেয় 4 10 40 টাকা, এই 90 টাকার জায়গায় 40 টাকা দোকানদার নিচ্ছে দাম। আরও কি বলেছে, 25% ছাড় দিচ্ছে।
এবার তুমি বলো যে 25% ছাড় মানে ভগ্নাংশে আমাদের 1/4 আসে, অর্থাৎ 4 টাকায় 1 টাকা কম, তার মানে 3 টাকা সে পাচ্ছে। তাহলে 40-এর যদি তুমি 3/4 বের করো, 4 দশে 40, 3 দশে 30 টাকা, সর্বশেষ তুমি এই 90 টাকার জিনিসটা 30 টাকায় কিনতে পাচ্ছ দোকানদারের কাছ থেকে। 90 থেকে 30 কত টাকা কম? তুমি দেখতে পাচ্ছ যে 60 টাকা কম। তাহলে এই 60 টাকা কম কিসের জন্য? ছাড়ের জন্য। তাহলে 60 টাকা ছাড় দিচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট, 60 টাকা ছাড় দিচ্ছে। এমআরপি তো ছিল 90 টাকা, 90 টাকার উপরে ইন্টু 100-এ কত? জিরোর সঙ্গে জিরো কেটে দাও, 3 2 6, 3 3 9, আদারওয়াইজ 2/3। ভগ্নাংশে 2/3 মানে কি? 1/3 মানে 33 পূর্ণ 1-এর 3%। তাহলে 2/3 মানে 33-এর ডবল করো 66, 1-এর ডবল করো 2/3%। আর এটাই হবে আমাদের অ্যান্সার। তো তোমরা যত বেশি প্র্যাকটিসে থাকবে আশা করছি তোমাদেরই বেনিফিট হবে। আর সাথে তোমাদের অভিষেক দাকে সঙ্গে রেখো, তাহলে আরও আমার দিক থেকে অ্যাপ্রোচটা নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? 5% হার চক্রবৃদ্ধি হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে আসল কত? তো তোমরা পি ইন্টু অ্যামাউন্টের ফর্মুলা যেটা চক্রবৃদ্ধি হার সুদে, সেটাও করতে পারো, যা খুশি করতে পারো, এখানে 100 ধরেও করতে পারো। কিন্তু অ্যাপ্রোচটা আরও সহজভাবে ক্যালকুলেশন অ্যাভয়েড করে তোমরা কি করে সলিউশনগুলো করবে, ফর্মুলা তো জানোই যে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। 5% দেওয়া রয়েছে, তো 5% মানে আমরা জানি যে 1/20। টাইমটা কত? 3 বছর দেওয়া রয়েছে। তাহলে এই 20-র হোল কিউব করে দাও, কত পাবে? 20-র কিউব 8000। তাহলে মনে করো প্রিন্সিপাল 8000 টাকা, অ্যাজিউম করে নাও। 3 বছরের কথা বলেছে, এটা মনে করো প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। এবার প্রথম বছরে সে 5% বা 1-এর 20 হারে সুদ পাবে, পরের বছরও 1-এর 20 হার সুদে, পরের বছরও 1-এর 20 হার সুদে, সরল সুদের ক্ষেত্রে। তাহলে 8000-এর 1-এর 20, দেখো একে যদি কাটো 400 বার যাবে, 20-র 400 গুণই তো 8000। পরের বারও 1-এর 20 মানে 400, তার পরের বারও 1-এর 20 মানে 400। তাহলে 3 বছরে যদি আমি সরল সুদ পাই 400 400 400, প্রতি বছর 400 টাকা করে, 3 4 1200 টাকা, 8000 টাকার উপরে 5% হারে আমি 1200 টাকা সরল সুদ পাবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তুমি যদি দ্বিতীয় বছরে যাও, 400-র 1-এর 20 টাকা সুদ পাবে দ্বিতীয় বছরে। যদি তৃতীয় বছরে চক্রবৃদ্ধি আর সুদে যাও, এই 400-র 1-এর 20 টাকা, এই 400-র 1-এর 20 টাকা, এই 20-র 1-এর 20 1 টাকা, এই চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো সরল সুদের ক্ষেত্রে তো 3 4 1200 টাকাই সরল সুদ হতো। চক্রবৃদ্ধি আর সুদের ক্ষেত্রে কি হচ্ছে? 20 টাকা 20 টাকা, 40 টাকা আর 20 টাকা, 60 টাকা আর 61 টাকা চক্রবৃদ্ধি সুদে বেশি পাচ্ছি আমি। কিন্তু প্রশ্নেও তো সেই 61 টাকাই সুদ দেওয়া রয়েছে, পার্থক্য যেটা 1 গুণ বেশি। তাহলে আমার প্রিন্সিপাল 8000 টাকাই এখানে অ্যান্সার হবে। তো কোনো রকম জটিল ক্যালকুলেশনেই যাবে না, এখানে দেখে জটিল মনে হতে পারে, কিন্তু উইদিন 5 সেকেন্ডস তোমরা অ্যান্সার করতে পারবে। এটা কি, যদি কনসেপ্টটা ডেপথ থেকে তোমরা নিয়ে আসতে পারো, সেটা সেই কনসেপ্টটা ধরতে হবে। তো যার কারণে বেসিক থেকে শিখতে হবে। যেটা বেসিক মানে ওই নয় যে আমরা ক্লাসে কি বেসিক শিখেছি, বেসিক মানে কম্পিটিশন লাইনেরই বেসিক থেকে তোমার নলেজটা দরকার। নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, একটি মোটর বাইক এবং একটি স্কুটারের গতিবেগের অনুপাত 7:4। যদি মোটর বাইকটি 140 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় যায়, তবে 60 কিলোমিটার দূরত্ব স্কুটারে কত সময় নেবে? তো স্কুটারে 60 কিলোমিটার দূরত্ব কত সময় নেবে, সময়টা বের করার জন্য আগে যদি আমরা স্পিডটা জানি,
তাহলে আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারবো। তো তোমরা ক্লাসটা যত দেরি বা লাস্টের দিকে যাবে তত খুব ভালো ভালো কিছু জিনিস, ভালো ভালো কিছু কোশ্চেন তোমরা জানতে পারবে। তো এখানে আমরা অ্যাপ্রোচগুলো কিভাবে অ্যাপ্লাই করব দেখো, এখানে মোটর বাইক ইস টু স্কুটার অনুপাত দেওয়া রয়েছে 7:4, এটা এদের স্পিড বা গতিবেগের অনুপাতটা দেওয়া রয়েছে। এবার এখানে কি বলেছে, বাইকটি 140 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় যাচ্ছে। এবারে 140-এর যদি হাফ করো 70 পাবে, 70-এর হাফ মানে 35 পাবে, তাহলে 4 দিয়ে 140-কে কাটলে 35 কিমি পার আওয়ার। এই স্পিড কার পাচ্ছি? বাইকের। যদি তুমি বাইকে যাও, বাইকের গতিবেগ 35 কিমি পার আওয়ার। এখানে বাইক ইস টু স্কুটার, এদের গতিবেগের অনুপাত দেওয়া রয়েছে 7:4, কিন্তু অ্যাকচুয়ালি বাইকের গতিবেগ কত? 35 কিমি পার আওয়ার, 7-এর থেকে 5 গুণ বেশি। তাহলে এখানে স্কুটারের গতিবেগ 4-এর 5 গুণ 20 কিমি পার আওয়ার। আমরা স্কুটারের গতিবেগটা পেয়ে গেলাম। এবার দেখো, স্কুটার যদি টাইমটা নেয় 60 কিলোমিটার দূরত্ব যাবে, স্পিড দিয়ে ভাগ দেবো, স্পিড কত? 20 দিয়ে 60-কে কতবার যাবে? 3, তাহলে 3 ঘন্টা স্কুটার টাইম নেবে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তো কোশ্চেনটাতে কিছুই ছিল না, জাস্ট লজিক্যালি তোমরা সলিউশন করতে পারতে। এবার অনুপাতে যে লজিক ক্লাসরুমে শিখে থাকো সেই লজিক অ্যাপ্লাই করলে কিন্তু অবজেক্টিভ পরীক্ষায় অন্তত পিছিয়ে পড়বে। আদারওয়াইজ তোমাদের চোখের সামনে অপশন থাকবে, সেই অপশন ধরেও করতে পারো। সেক্ষেত্রে কী হবে, এখানে এই টাইপের কোশ্চেন অপশন কাজেই লাগে না, কোশ্চেনে অ্যান্সার লুকিয়ে আছে, অপশন কাজেই লাগে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এবং ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমরা পাবে, কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করব যতটা সম্ভব তোমরা ফর্মুলা থেকে ডিটাচ থাকবে। 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা অথবা 6 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং 4 জন বালক একত্রে ওই কাজটি কত দিনে করবে? কোশ্চেন এরকম। তো এখানে তোমরা যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবে, কোশ্চেনটা কি বলতে চাইছে ফার্স্ট লাইনেই হচ্ছে তোমাদের কনসেপ্ট ধরতে হবে। 3 জন পুরুষ যদি কাজটা করে 12 দিনে করতে পারে, যদি 4 জন মহিলা 12 দিন করে ওই কাজটা শেষ করতে পারে, 6 জন বালক যদি ওই কাজটা 12 দিন করে তাহলে কাজটা শেষ করতে পারে, এই কোশ্চেন। তাহলে 3 জন পুরুষ মানে এম ইন্টু 12 দিনে যে কাজটা করছে, এই কাজটাই 4 জন মহিলা মানে ওমেন 12 দিনেই করছে। আবার 6 জন যদি বয়েজ বালক করে এই কাজটাই 12 দিনে করছে। তাহলে কাজটা যখন একই কাজ, তাহলে আমরা ইকুয়াল দিয়ে ডিনোট করতে পারি, কাজটা তো ইকুয়াল। দেখো প্রত্যেকটা থেকে 12 আউট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে 3m ইকুয়াল 4 ওমেন ইকুয়াল 6 বয়েজ পাচ্ছি। এবার এখান থেকে তোমরা প্রত্যেকের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কিভাবে করবে বা বের করবে। দেখো 3, 4, 6 এদের লসাগু কত হবে? 3, 4, 6 এদের লসাগু 12 হবে, তাই তো? তাহলে এই পার্টকেও আমরা 12 বানাবো, একেও 12 বানাবো, একেও 12 বানাবো। তাহলে এম এর জায়গায় তুমি কত রাখলে 12 পাবে? 4। ডাব্লুর জায়গায় তুমি কত রাখলে 12 পাবে? 3। বির জায়গায় কত রাখলে তুমি 12 পাবে? 2। এই যে এম এর মান 4, ডাব্লুর মান 3, বয়েজের মান 2, কী পাচ্ছি আমরা? এটা একটা পুরুষ যদি 4টে চেয়ার তৈরি করে, একটা ওমেন মহিলা 3টে চেয়ার তৈরি করছে, একটা বালক 2টো চেয়ার তৈরি করছে, কন্ডিশন এটাই। এবার আমরা আগে টোটাল কাজটা দেখি, যে এখান থেকে টোটাল কাজটা কতগুলো চেয়ার তৈরি করতে হতো। তুমি যে কোনো একটা মান ধরেই করতে পারো। এম এর মান 4, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ 12 গুণ, তাহলে 3 গুণ 4 গুণ 12, এটা হচ্ছে টোটাল কাজ। এবার টোটাল কাজকে মোট এফিসিয়েন্সি যত লোকের সেটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত দিন সেটা পেয়ে যাব। কি বলেছে? 2 জন পুরুষ, একজন পুরুষ 4টে করে, 2 জন পুরুষ 8টা করবে চেয়ার। 3 জন মহিলা, একটা মহিলা কটা করছে? 3টে, 3 জন মহিলা 9টা করবে।
চারজন বালক, একটা বালক দুটো করছে, চারজন বালক 4 2 8টা করছে, তাহলে টোটাল একসঙ্গে যদি এদের কাজ করাও 8 8 16 আর 9 25টা চেয়ার এরা একদিনেই তৈরি করতে পারছে। চেয়ার তৈরি করতে হবে কতগুলো? এতগুলো। তাহলে এই 25 দিয়ে ভাগ করে দাও। এবার দেখো এটা পয়েন্টে চলে আসবে, 3 4 12 12 144 বাই হচ্ছে 25। এটাকে দশমিকেও নিয়ে আসতে পারো বা ভাগ করে তোমরা মিশ্র ভগ্নাংশও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাপ্রোচ তোমাদের এটাই থাকবে, ফর্মুলার দিকে যাবে না, যতটা পারবে অ্যাভয়েড করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 6 বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 48 এবং 36 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 13 41 এবং 29 থাকবে। তো এখানে আমি অপশনগুলো লিখেছি একটাই কারণে, তোমরা অপশন এলিমিনেট করলে এসব ক্ষেত্রে উইদিন 5 সেকেন্ড সলিউশন পাবে। আর সেকেন্ডলি এই কোশ্চেনগুলো রেলওয়ে পরীক্ষায় প্রত্যেকটা শিফটে 25টা 30টা অঙ্কের মধ্যে একটা করে পাবেই পাবে, 100% 110% কমন, যে এই টাইপের কোশ্চেন রেলওয়ে প্রত্যেকটা শিফটেই রাখে। তো এখানে তোমরা উইদিন 10 সেকেন্ড 5 সেকেন্ড কী করে অ্যান্সার করতে পারো ভালো করে দেখো। কি বলেছে? 20 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ, 48 দিয়ে ভাগ করলে 41 ভাগশেষ, 36 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে। এবার আমাকে একটা জিনিস বলো, 20 দিয়ে ভাগ করলে 13 অবশিষ্ট থাকে, মানে যেটা মূল সংখ্যা সেখান থেকে যদি আমরা 13 বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা 20 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা 13 বিয়োগ করি 714 পাবো। 714কে কি 20 বা 10 দিয়ে ভাগ করা যায়? যায় না, আউট করে দাও। অপশান এই আউট হলো। 720 থেকে যদি আমরা 13 বিয়োগ করি 707, 707কে কি 10 দিয়ে বা 20 দিয়ে ভাগ করা যায়? যায় না, আউট করো, বিও আউট। 713, এখান থেকে যদি 13 বিয়োগ করো 700, তাহলে 700কে ডেফিনেটলি ভাগ করা যায় 20 দিয়ে বা 10 দিয়ে। অপশান সি আমাদের অ্যান্সার চলে আসবে। আর একে এখান থেকেও যদি 13 আমরা বিয়োগ করি 4, হ্যাঁ, আর হচ্ছে 7, 174, একেও ভাগ করা যায় না, তাহলে অপশান সি আমাদের অ্যান্সার চলে আসলো উইদিন 10 সেকেন্ডস। ঠিক আছে, আর যদি তোমরা সলিউশন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করো সেটা কিভাবে করবে? এখানে আমরা 20 দিয়ে ভাগ করছি, 48 দিয়ে ভাগ করছি, 36 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, 20 দিয়ে ভাগ করায় 13 অবশিষ্ট, 48 দিয়ে ভাগ করায় 41, 36 দ্বারা ভাগ করায় 29। গ্যাপটা দেখো 7-এর, ভাজক আর ভাগশেষের মধ্যে গ্যাপ 7 করে। তোমরা কি করবে? এই ভাজকগুলোর লসাগু নেবে, এলসিএম। তাহলে একে আমরা 4 × 5 ফ্যাক্টর করতে পারি, একে আমরা 4 × 12, 4 12 48, একে আমরা 4 × 9 ফ্যাক্টর করতে পারি। দেখো যদি গসাগু আকারে আসে প্রত্যেকটা থেকে 4 কমন, মানে 4 গসাগু হতো, 5 তো সিঙ্গেলই আছে, নিয়ে নাও, ইন্টু। এবার 12 আর হচ্ছে 9-এর মধ্যে দেখো 12 আর হচ্ছে 9-এর মধ্যে আমরা 9টা নিতে পারি যার মধ্যে 2টো 3 লুকিয়ে আছে, ইন্টু 12-র মধ্যে একটা 4 লুকিয়ে আছে, এই হয়ে যাবে আমাদের লসাগু। এবার গুণটা কীভাবে করবে? 4 5 20, 9 2 18, 180 গুণ 4, 720 হতো লসাগু, যাকে এই ভাজকগুলো দিয়ে ভাগ করলে মিলে যেত। কিন্তু বলেছে ভাগশেষ এত এত থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব বা কি করে অ্যান্সারটা আনবো? কি বলেছে? প্রত্যেকটাই দেখো 7 করে করে এখানে গ্যাপ, তাহলে এখান থেকে আমরা 7 বিয়োগ করে দেব, 713 হয়ে যাবে আমাদের সেই অপশানটা। যে অপশানটায় 713 দেখব সেই অপশানটা আমরা সরাসরি মার্ক করব, এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তো নেক্সট একটা খুব সুন্দর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট টাইপ, তোমরা হুটহাট করে কোনো একটা পরীক্ষায় পেয়ে যাবে মাঝে মধ্যেই, কমন টাইপ। একজন দোকানদার একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে। সে যদি 4% কমে দ্রব্যটা কিনত এবং 6 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে তার 18 পণ্য 3-4% লাভ হতো। তাহলে বলেছে যে ক্রয় মূল্য কত?
দেখো, অযথা তোমাদের কোশ্চেন সলিউশনের বাইরে বা পড়ানোর বাইরে মিষ্টি কথা বলে আমার এনার্জি আর তোমাদের টাকা, সময় কোনোটাই আমি নষ্ট করতে চাই না। আমি পেশাগত টিচার না, নেশাগত টিচার। তো এখানে আমি কিভাবে করব, ক্রয় মূল্য ফাইন্ড করতে বলেছে, আমি ক্রয় মূল্যই জানি না। আমি ক্রয় মূল্য ফাইন্ড করে নিলাম 100 টাকা, বা অ্যাজিউম করে নিলাম আমার নিজের সুবিধার জন্য। এবার যদি আমি 10% লাভে বিক্রি করি, 100 টাকায় যদি আমি 10% লাভ নিতে চাই, 110 টাকায় আমার বস্তুটা ফার্স্ট টাইম বিক্রি করতে হচ্ছে। এবার এই 100 টাকার বস্তুটা আমি কিনতে গেলাম, বাজার দর সব দিন সমান থাকে না। তোমরা বাজারে গেলে আজকে এই দ্রব্যটার মূল্য এত, কালকে ওই দ্রব্যটার মূল্য আরও কম হলো। তাহলে কি বলেছে, বাজার মূল্য 4% কমে গেছে, মানে 100 টাকার বস্তুটা এখন 96 টাকা। এটা এখন নতুন সিপি চলে আসলো 96 টাকা। এবার এই বস্তুটা তুমি কি করছো, 18/3 লাভ। এবার 18/3 লাভ, এটার ভগ্নাংশ ভ্যালু আসে 3/16, অর্থাৎ 16 টাকার জিনিসটায় 3 টাকা লাভ, 19 টাকায় বিক্রি করছো। তাহলে এর যদি 19/16 করো, 16 দিয়ে একে 6 বার যাবে, 6 19 114 টাকায় তুমি এখন বিক্রি করছো দ্রব্যটা। আগে বিক্রি করেছিলে 110 টাকায়, এখন বিক্রি করছো দ্রব্যটা 114 টাকায়। কত টাকা বেশি? আগের থেকে এখন 4 টাকা বেশিতে বিক্রি করছো। কিন্তু প্রশ্ন ভালো করে পড়ো, প্রশ্নে কি বলে দিয়েছে যে 6 টাকা বেশিতে বিক্রি করলে। তাহলে 4 টাকায় নয়, 6 টাকা বেশিতে বিক্রি করছো। 4-এর থেকে কত গুণ বেশি? 3/2 গুণ বেশি, তাই তো? 4-এর সঙ্গে যদি 3/2 গুণ করো, তবে গিয়ে তুমি 6 পেয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য যেটা আমরা 100 ধরেছি, 100-র সঙ্গে 3/2 গুণ করো, 2 দিয়ে কাটলে 50 বার, 3 50-এ 150 টাকা। আর এটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা এসব কোশ্চেনেও ফর্মুলা, এক্স, যা খুশি ধরে তা না করে বিদিকিচ্ছিরি ব্যাপার করছো, কি দরকার? তো সময় এবং টাকা তোর কোনোটাই ওয়েস্ট করো না, ঠিক আছে? আমি বলবো যে দেখো, আমার কাছে পড়লেই চাকরি পাবে এমন তো কোনো ব্যাপার নেই, কিন্তু গাইডের উপরে ডিপেন্ড করছে যে কম্পিটিশনে তুমি আসতে পারো। আমি এটা করতে পারি কারণ আমি কোনো এজেন্ট নই, আর আপকামিং ভ্যাকেন্সিও আসছে, প্রচুর এজেন্ট এরকম বেরোবে, আউট হবে। এই এজেন্ট করতে করতে বয়স 27+ হয়ে যাবে, তারপরে দেখবে যে আসলে এজেন্ট কিছুই করতে পারে না। আসলে আমি যদি 1 থেকে 2 বছর খুব ডেডিকেশনের সঙ্গে আমি যদি পড়াশোনা করতাম, তাহলে আমার একটা গতি, আমি নিজের ভাগ্য নিজেই করে নিতে পারতাম। কিন্তু এই এজেন্ট খুঁজতে খুঁজতে আমার বয়স, আমার এনার্জি সব কিছু শেষ। তো ওই জিনিস থেকে একটু বিরত থাকো, পড়াশোনার মধ্যে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারা দেখো, তারাও যদি চাকরির পড়ে তাহলে তাদের তো হেল্প হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।